This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এক এক করে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারা কথা বলছেন। মদন মিত্র তার কি মত? তিনি কি চুপ করে রয়েছেন? না, তিনিও বলেছেন, মুখ খুলেছেন মদন মিত্র। তিনি বললেন, আর একটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে বেরিয়ে স্লোগান দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ঘটনায় সিপিএম বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তিনি। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বাম বিজেপি, অভিযোগ কামারহাটির বিধায়কের। সিপিএম বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কেন? জবাব চাই, জবাব দাও। আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। সিপিএম বিজেপি জেনে রাখো, আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে। সিপিএম বিজেপির দুষ্কৃতকারীদের গণ ধোলাই দিতে হবে। আমি কথা বলবো এই মুহূর্তে বিজেপি কি ভাবছে জানার চেষ্টা করব। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। শ্রমিক বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। মদন মিত্রের স্লোগানিং আশা করি শুনতে পেয়েছেন আপনি। সেখানে বলছে আরেকটা আরজিকর হলে ধোলাই হবে, পেটাই হবে, এবং এই ঘটনা নিয়ে যে আন্দোলন চলছে তাতে বাম এবং বিজেপির দিকেই তার নিশানা। কি বলবেন আপনি? ওটা তো বলার জন্য উনি বলছেন বাম বিজেপি, আসলে উনি ওনার দলের বিরুদ্ধে বলছেন। মদন মিত্র কোনো ছোট প্লেয়ার নয়। মদন মিত্র একদম কলেজ জীবন থেকে রাজনীতি করছেন, ছাত্র পরিষদ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জন্মলগ্ন থেকে তিনি আছেন এই দলের। মদন মিত্র তাপ উত্তাপটা বোঝেন। মদন মিত্র সমাজ বিরোধীদের চেনেন, সমাজ বিরোধীরাও তাকে চেনে। কোথায় কোন জায়গা থেকে কোন পাড়া থেকে কে অপারেট করতে পারে, কে লোক আনতে পারে, এটা মদন মিত্র জানে। সুতরাং আরজি করে কে ভাঙচুর করেছিল, কোন কোন লোক ওখান থেকে গেছিল, কোন এরিয়া থেকে গিয়েছিল, সেটা উনি জানেন। মানে আপনি বলছেন মদন মিত্র জানেন বলেই তিনি আলাদা করে মিছিল বের করেছেন? আর জানেন বলেই তিনি মিছিল বের করেছেন, এবং এই মিছিল বের করে তিনি তৃণমূলকে বার্তা দিচ্ছেন। তো সিপিএম বিজেপিটা বলতে হয়, সিপিএম কোথায়? সিপিএম এর সমস্ত পার্টি অফিস তো কার্যত দখল করে নিয়েছে। মাঝে মধ্যে ভোটের সময় কিছু খুলতে দেয়। এবারে নির্বাচনে দিয়েছিল ভোট কাটার জন্য, এইটুকু। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ শ্রমিক বাবু অনেক আমাদের সাথে কথা বলার জন্য। কিন্তু সিপিএম কি ভাবছে আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা সরাসরি সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেছি। সুজন বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। মদন মিত্র র্যালি করেছেন এবং সেখানে তিনি স্লোগান দিচ্ছেন যে আরেকটা আরজিকর হবে, যদি হয় তাহলে সে তাদের ধোলাই হবে, পেটাই হবে। আপনি কিভাবে দেখছেন? আপনার তো কোনো মানে পাওয়া যায় না। আরেকটা আরজিকর যদি হয় তাহলে ধোলাই হবে, পেটাই হবে, মানে আরজিকরের মতন আরেকটা ঘটনা যদি ঘটে তাহলে যারা ঘটনা ঘটাবে তাদের ধোলাই পেটাই করবেন, এটা উনি বলতে চাইলেন? নাকি আরজিকরের মতন ঘটনা ঘটুক, প্রোটেস্ট করলে ধোলাই পেটাই হবে? উনি কি বলছেন এমন ভাবে কথাটা বলবেন যাতে যে কোনো সময় যে কোনো দিকে ঘুরে যাওয়া যায়। আমি এদের কথা কোনো মূল্য দিই না, উত্তর দিই না। সংবেদনশীল যে কোনো মানুষ তারা বুঝতে পারছেন যে যা চলছে তা মেনে নেওয়া যায় না। শাসক নেতৃত্ব তারা বুঝে গেছেন, তারা ধরা পড়ে গেছেন। এখন মানুষের একটাই দাবি হওয়া উচিত, তিলোত্তমার বিচার চাই। নিশ্চয়ই, সেটা বটে। সুজন বাবু, একটা বিষয় একটু আপনার থেকে জানতে চাই। একটু আগে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে মদন মিত্র যেটা বলছেন তিনি খুব বুঝেই বলছেন, এটা তিনি দলকেই আসলে বার্তা দিতে চাইলেন। তিনি হুট করে কোনো কথা বলে দেন না, তিনি বুঝেই বলেন। মানে তারই স্লোগানটা নিয়ে শ্রমিক ভট্টাচার্য এটা বলছেন। আপনিও কি সেই নজরে দেখছেন যে দলকে বার্তা দিচ্ছেন? দেখছি না, আমি বলছি যে উনি এমন ভাবে কথাটা বললেন যার দুরকম মানে হতে পারে। তারপর যখন যেদিন যেটা ভোট করবে তখন সেদিন সেটা বলতে পারবে। এটা তৃণমূলের নেচারের মধ্যে আছে। মুখ্যমন্ত্রী বিবেকবান হতে বলেছেন, শান্তনু সেন বিবেকবান হতে গিয়ে নাকি এখন দলের মধ্যে বিপদে পড়েছেন। মুখ্যমন্ত্রী বিবেকবান হতে বলেছেন, যে কোনো সংবেদনশীল মানুষের মতন করে সুখেন্দু শেখর রায় সাংসদ তিনি বলেছেন, বলে এখন দেখছেন কুণাল ঘোষের কাছে গালালি খাচ্ছেন। ফলে তৃণমূলের কারবার সব ভেবে চিন্তে বলে কিছু লাভ নেই। মানুষ বুঝে গেছে, এদের গ্রেপ্তার করতে হবে এবং কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সুজন চক্রবর্তী তার মতামত জানালেন এই বিষয়ে। নজর থাকবে আমাদের খবরে।